মুখে এই লম্বা হাসির আড়ালে কি লুকিয়ে আছে কে জানে। গায়ানার উইকেটে রংপুরের হয়ে পেসার খালেদ আহমেদ যখন ঝড় তুলেছেন তখন আবু হায়দার রনির কেমন লেগেছিল, এসব অনেক কথার কোনো উত্তর নেই। গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়ার কথা রংপুর রাইডার্সের হয়ে, তবে শেষ মুহূর্তে যাওয়া হয়নি গায়ানায়। আবু হায়দার রনি তাই নিজেকে প্রস্তুত রাখতে এই ঝিরিঝিরি বৃষ্টির দিনেও মিরপুরের হোম অফ ক্রিকেটে হাজির নিজের কিট ব্যাগ নিয়ে। আবু হায়দার রনি তাই নিজেকে প্রস্তুত রাখতে এই ঝিরিঝিরি বৃষ্টির দিনেও মিরপুরের হোম অফ ক্রিকেটে হাজির কিট ব্যাগ নিয়ে। একেই বলে পাগলা, আপনাকে চমকে দিবে যে কোনো সময়। ঝিরিঝিরি বৃষ্টিতে হোম অফ ক্রিকেট ছেড়ে যাওয়ার সময় এক কাপ চা হাতে অনূর্ধ্ব ১৯ দলের ফিটনেস কোচ রিচার্ড স্টনিয়া তার দিকে ক্যামেরা তাক করতেই বলে উঠলেন, কে এই মিডিয়া, কে এই মিডিয়া। দেখে মনে হবে খুব সিরিয়াস, তবে না, তিনি এভাবেই মজা করতে পছন্দ করেন। তবে তা বুঝে উঠতে আপনার একটু সময় লাগবে। স্টনিয়ার বাংলাদেশের জন্য বিশ্বকাপ এনে দিয়েছেন ২০১৯ সালে। এবারও অনেক আশা তিনি এবং তার শিষ্যদের প্রতি। দুই হাতে শরীরের পুরো শক্তি দিয়ে নিজের কিট ব্যাগ নিয়ে একাডেমি ভবনের বারান্দা দিয়ে বের হলেন জাকির হাসান। ঠিক যেন তার ক্যারিয়ারের একটা চিত্র ফুটে উঠল এই প্রতীকী ছবিতে। ছোট্ট এই ক্যারিয়ারে ১৩ টেস্ট খেলে করেছেন ৫৯৩ রান। বাকি দুই ফরম্যাটে তেমন সুযোগ আসেনি। ১৩ টেস্টের ক্যারিয়ারে খুব ভালো না করলেও টেস্টের মেজাজে ব্যাট করতে পারেন সেই বার্তা দিয়েছেন শুরুতেই। তবুও সুযোগ মেলেনি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টের দলে। তাই বলে বসে থাকলে তো চলবে না, নিজেকে প্রস্তুত রাখতে হবে সুযোগ পেলে ভালো খেলার জন্য। দল নিয়ে দক্ষিণ আফ্রিকা উড়াল দেওয়ার আগে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেই অপেক্ষমান গাড়িতে উঠতে যাবেন এমন সময় একজন সাংবাদিক আবারও দাঁড় করালেন কিছু জিজ্ঞেস করবেন বলে। দেশের হয়ে ২০১৯ বিশ্বকাপ জয়ী কোচ নাভিদ নওয়াজ কথা রাখলেন। গাড়ির দরজা ধরে দাঁড়িয়েই প্রশ্নের উত্তর দিলেন। এ সময় গাড়ির ভেতর অপেক্ষা করছিলেন পাগলা খ্যাত ফিটনেস কোচ রিচার্ড স্টনিয়ার। একাডেমির এই বারান্দায় কত শত সেলিব্রিটির আগমন ঘটে, যাদের দেখার জন্য একটা সেলফি তোলার জন্য সারা দেশের মানুষ পাগল হয়ে থাকে। তবে এরই মাঝে কিছু মানুষ আছে যারা নীরবে সব করে যায় এই একাডেমির বারান্দায়। তবে তাদের সাথে কেউ সেলফি তুলতে আসে না, আবার এই জাঁকজমক জীবনও তাদের ছুঁয়ে যায় না। জীবন এমন এক স্রোতে বয়ে বেড়ায় যা কখনো থামে না, হোক সে জাঁকজমক অথবা জনাকীর্ণ।